সুপ্রিয় দর্শক, শাকিব খান বলেন, পূজা চেরির সঙ্গে আমার কখনোই কোনো বাজে সম্পর্ক ছিল না, হতে পারে না। এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে শাকিব চেষ্টা করে, এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। পূজা চেরি এবং দিঘি তারা ছোট থেকে আমার সঙ্গে কাজ করে। তাদের প্রতি আমার একটা এক্সট্রা স্নেহ মমতা কাজ করে। এর বাইরে কোনো প্রেমের সম্পর্ক তাদের সঙ্গে আমার কখনোই হতে পারে না। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে, আব্রাহামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। আমাদের মধ্যে একটা বিরাট এজ গ্যাপ রয়েছে। আমি এ ধরনের ভুল কখনোই করব না। আমি শুধু আপনাদের এতটুকু ভরসা দিতে পারি, শাকিব খানকে যদি আপনারা বাংলাদেশি নায়িকাদের সঙ্গে দেখতে চান, তবে অবশ্যই আমাকে কাজের সুযোগ করে দিতে হবে। খামোখা আমাকে এবং পূজা চেরিকে জড়িয়ে ভুলভাল নিউজ করবেন না। এখানে শুধু আমার এবং পূজা চেরির সম্মানই যে নষ্ট হচ্ছে তা কিন্তু নয়। মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে সাধারণ মানুষের একটি বিরূপ প্রভাব পড়ে। তাই বলবো, বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থে হোক বা বাংলাদেশের নায়িকারা তারা কাজ করতে আগ্রহী হোক, আপনারা তাদের কাজ করার পরিবেশ গড়ে দিন। শাকিব খান বরাবরই সুন্দর কথা বলেন। এবারও তাকে নির্দোষ দাবি করে শাকিব খান বলেন, আপনারা আমার প্রতি এতটুকু ভরসা করতে পারেন। আপনাদের ভরসায় আজ আমি শাকিব খান হয়েছি। আপনারা একটা সময় আমাকে কেউ পছন্দ করতেন না। ঢালিউড ইন্ডাস্ট্রির অনেক নায়িকাই আমার সঙ্গে অভিনয় করতে চাইতো না। আজ সকল নায়িকারা আমার সঙ্গে অভিনয় করতে মুখিয়ে থাকে। একটা নায়িকাকে দেখবেন না যে আমার নাম শুনেছে অভিনয় করবে আর তারা অভিনয় করবে না, এমন আমি লিখে দিতে পারি একজন নায়িকাও নেই। সবাই চায় এখন আমার সঙ্গে অভিনয় করতে। নায়কের কাজই নায়িকাদের পাশাপাশি থাকা, তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতেই পারে। তাই বলে তাদের সঙ্গে যে ফিজিক্যালি কোনো একটা কিছু হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সাংবাদিকদের উদ্দেশ্য করে শাকিব খান এও বললেন, ভিনদেশি তারকাদের আপনারা যে সম্মানের চোখে দেখেন, আপনাদের উচিত বাংলাদেশের নায়িকাদের নিয়েও এ ধরনের বাজে ইঙ্গিত না করে তাদের নিয়ে ভালো ভালো পোস্ট করা। আপনাদের লেখনীতেই এসব নায়িকারা তারা এস্টাবলিশড হয়ে উঠতে পারবে। আর কিছু কিছু নায়িকারা যখন কাজে আসে, আপনাদের এ ধরনের নিউজের কারণে তারা কাজ করতে চায় না। শাকিব খান কিছু কিছু হলুদ সাংবাদিককে এবার ধুয়ে দিলেন। শাকিব খান বলেন, আমি সবসময় কাজের মধ্যেই ছিলাম। যুক্তরাষ্ট্রে গিয়েও আমি কাজ করেছি, দেশে এসেও আমি কাজ করছি। সিনেমার পাশাপাশি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। বিপিএল এর মতো একটি দল কিনেছি। ঢাকা ক্যাপিটালস নিয়ে আমার অনেক স্বপ্ন। এখানে আমি বাংলাদেশের সকল তারকাকে ইনভলভ করছি। আমি চাইবো সকলে আমাকে সাপোর্ট করবেন। শাকিব খান বলেন, কাজ করা আমার প্যাশন। আমি শুধু চাই বাংলা সিনেমা শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশেও মুক্তি পাক। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আর তাই একটু ব্যস্ততার মধ্যেই আছি। তবে পরিবার চাচ্ছে বিয়ে করি। যেহেতু আপনারা আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খুব জানতে উদ্গ্রীব, তাই বলবো, হ্যাঁ, দ্রুতই বিয়ে করছি আমি। তো দর্শক বন্ধুরা, প্রমাণ দেখিয়েছেন সুপারস্টার শাকিব খান। তাকে কাজের সুযোগ অবশ্যই করে দিতে হবে। ভুলভাল নিউজ অবশ্যই করা থেকে বিরত থাকতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেম নিয়ে যে কথাগুলো হচ্ছে, বিষয়টি আসলে কতটা সত্যতা আছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।